আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাপা পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা, যেটা প্রধানত শীতকালে তৈরি করা হয়। এটা মূলত চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আঁচে তৈরি করা হয়। আমার চ্যানেলে অলরেডি ভাপা পিঠার রেসিপি দেয়া আছে, তাই আমার আজকের রেসিপি শাহি খিরসা ভাপা। তো দেখে নিন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করছি। এখানে আমি 3 কাপ আতপ চালের গুঁড়ি নিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে হালকা গরম পানি দিয়ে পিঠা বানানোর জন্য চালের গুঁড়িটা রেডি করে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন গুঁড়িটা পারফেক্ট হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবো? যখন গুঁড়িটা মুষ্টি করলে জমাট বেঁধে থাকবে আর হালকা করে চাপ দিতেই ভেঙে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে, তখন বুঝবেন চালের গুঁড়িটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। চালের গুঁড়িটা রেডি হয়ে গেছে। এখানে আমি স্টিলের এমন একটা স্ট্রেনার নিয়েছি। এবার সবগুলো চালের গুঁড়ি চেলে নিচ্ছি। চালের গুঁড়িটা চালা হয়ে গেছে। এখানে আমি স্টিলের 6 ইঞ্চি একটা বাটি নিয়ে এর মধ্যে সামান্য কিছু শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালো করে বাটিটাতে মাখিয়ে নিচ্ছি, যাতে করে পিঠাটা ইজিলি বাটি থেকে আলাদা হয়ে যায়। প্রথমেই বাটিটাতে হালকা লেয়ার করে চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি খেজুর গুড়, দিচ্ছি কোরানো নারকেল, এবার দিচ্ছি কিশমিশ। এই সব কিছুর উপর এবার আবারও হালকা করে দ্বিতীয় লেয়ার চালের গুঁড়ি দিচ্ছি। এবার দিচ্ছি এই পিঠাটার বিশেষ ইনগ্রিডিয়েন্ট ক্ষীরসা। দিচ্ছি কিশমিশ, আবারও দিচ্ছি কোরানো নারকেল। এবার দিচ্ছি এই পিঠার দ্বিতীয় বিশেষ ইনগ্রিডিয়েন্ট ভাজা কাজু বাদাম গুঁড়া। দিচ্ছি খেজুর গুড়, আবারও হালকা করে তৃতীয় লেয়ারে চালের গুঁড়ি দিচ্ছি। দিচ্ছি কোরানো নারকেল, দিচ্ছি কিশমিশ, আবারও দ্বিতীয়বারের মতো দিচ্ছি ক্ষীরসা আর ভাজা কাজু বাদাম গুঁড়া। এবার শেষবারের মতো চতুর্থ লেয়ারে চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে চেপে চেপে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বাঁশের তৈরি এমন একটা চালনি নিয়েছি। আপনাদের যাদের কাছে এই চালনি নেই, তারা স্টিল বা প্লাস্টিকের চালনিতেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে পিঠাটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এবার ফুটন্ত পানির হাঁড়ির উপর বাঁশের চালনিটা বসিয়ে পিঠাটাকে উপর করে রেখে হালকা ট্যাপ করে বাটিটা তুলে নিচ্ছি। এবার পিঠাটাকে কাপড়ে মুড়িয়ে একটা কেক মোল্ড দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো এই ক্ষীরসা ভাপা পিঠাটা তৈরি করা কতটা সহজ।
দেখেন পিঠার ভেতরটা কতটা রসালো হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।